সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়, প্রত্যেকটা পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে বলেছি। এবং বলেছি যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে, এটা বলেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ গুটি কয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমি সারা দেশের মন্ত্রী, এটা যেমন সত্য, অবহেলিত ঝিনেদাকে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় নিয়ে আসার দায়িত্বও আমার আছে, সেটাও সত্য। আমরা মনে করছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পর্যন্ত যেটা আছে নট ব্যাড। এটা আদালতের ব্যাপার, জামিন কাকে দেবেন কাকে দেবেন না সেটা আদালত নির্ধারণ করবেন, এটা আমাদের ব্যাপার না। আইনগত ব্যবস্থা কঠিন না হবে, এই কঠিন শব্দটা রাজনৈতিক শব্দ। আইনগত শব্দ হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কোনো অপরাধী পার পাবে না, এটুকু বলতে পারি। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আমরা এটা প্রথম দিনই বলেছি, বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব।